সংসার সুখের হয় বড় বাড়িতে গাড়িতে নয়। একটা সুন্দর সংসারের জন্য কিন্তু একজন বুঝদার স্বামী থাকা খুব প্রয়োজন। এই যে আমি তোমাদেরকে সবসময় বলি আমার বর ভীষণ বুঝদার, বা বলতে পারো আমি আমার বরের নিয়ে এত প্রশংসা করি, এটা কিন্তু আমি অহংকার করে বলি না। এটা বলার একটাই কারণ, আমি যখন প্রীতমকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, এই সিদ্ধান্তের জন্যই কিন্তু হাজার হাজার মানুষ আমাকে ভুল বুঝেছিল। প্রীতম আমার সেই সিদ্ধান্ত যা নেওয়ার আগে মানুষ হাজারবার ভাবে, কিন্তু আমি একবারও ভাবিনি, কারণ আমার কাছে তখন লাভ লসের না হিসাবটা জরুরি ছিল না, জরুরি ছিল সেই মানুষটার। ঘুম থেকে উঠেই সংসারে সব কাজ করে নিয়েছি, একবারে সব কিছু করে নিয়ে বাগানটা ঝাড় দিয়ে স্নান টান করে রেডি হয়ে ঠাকুর ঘরে এসেছি। প্রীতম একবার পুজো করে দিয়ে যায়। আজকে যেমন ঠাকুরকে চিড়ে প্রসাদ ভোগ লাগাবো, চিড়েটাকে ভালো করে আমি ধুয়ে নিই, তারপরে যেদিন যেমন থাকে সেদিন কিন্তু তেমনই দিই। আজকে যেমন কলা চিড়ে দিয়েছি, আর তার সাথে আমার কিন্তু গুড়টা শেষ হয়ে গেছিলো, তো আমি জানি যে রান্নাঘরে গুড় আছে, কিন্তু আমি এটা ইউজ করিনি। তো এখানে সন্ধে দেখিয়ে নিলাম। আর এই ধূপগুলো আমি অনলাইন থেকে নিয়েছি, ভীষণ সুন্দর। আমি মাঝে মাঝেই ধুনো দেখাই। আমাদের এই ভাড়া বাড়িটার অবস্থা খুবই খারাপ, তাও একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর সকালবেলায় ধুনো দেখালে বিকালবেলায় কিন্তু কর্পূর দিয়ে পুরো ঘর ঘোরাই। এই ধুনোর গন্ধ কিন্তু যে কোনো নামি দামি পারফিউমকেও কিন্তু হার মানায়।